Assalamu alaikum dear learners, so far you are great, fine and fit. This is Muhammad Bilal Hussain, welcome you once again today's class. Today I want to discuss on the basic discussion on preposition, and this is the third class on the basic discussion of preposition. Today I will discuss the rules of using preposition and how we can use preposition in our writing and in our way of speaking. So let's have a look. Today I will discuss on the use of preposition in. In prepositionটি আমরা স্থান, সময়, ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত প্রভৃতি নির্দেশ করতে ব্যবহার করব। ইন সাধারণত বড় স্থানের পূর্বে বসে, অর্থাৎ তোমরা এভাবে খেয়াল রাখতে পারো যে বড় স্থান যেখানে ইন বসে সেখানে। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন দেখো, মিয়ানমার ইজ ইন সাউথ ইস্ট এশিয়া। মিয়ানমার সাউথ ইস্ট এশিয়াতে অবস্থিত। সাউথ ইস্ট এশিয়া এটা কয়েকটা দেশ নিয়ে গঠিত, অর্থাৎ এর পূর্বে ইন বসেছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে ইন সবসময় বড় স্থানের পূর্বে বসে। তোমরা অনেকেই জানো যে অ্যাট এটাও কিন্তু স্থানের পূর্বে বসে, তবে ছোট স্থান বোঝালে অ্যাট বসে এবং বড় স্থান বোঝালে ইন বসে। তাহলে তোমরা কিভাবে খেয়াল রাখবা যে বড় স্থান যেখানে ইন বসে সেখানে, ছোট স্থান যেখানে অ্যাট বসে সেখানে। বাঁধন লিভস ইন খুলনা। তোমরা সকলেই জানো যে খুলনা হচ্ছে একটি বিভাগীয় শহর এবং একটি বড় জায়গা, এই জন্য এখানে ইন বসেছে। ইন প্রিপোজিশনটি সময়ের পূর্বেও ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইজ গেটিং ফরগেটফুল ইন হিজ ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে তিনি সবকিছুই ভুলে যাচ্ছেন। আই হোপ টু ভিজিট ইউ ইন সামার, অর্থাৎ সামার যেই সিজন এটা 2 মাস ধরে গঠিত, তোমরা সকলেই জানো। এই সামার সিজন এটা একটা বড় সময়, এই জন্য এর পূর্বে ইন বসানো হয়েছে। জাভেদ ওয়াজ বর্ন ইন 1978, অর্থাৎ জাভেদ জন্মগ্রহণ করেছিল 1978 সালে। তাহলে এটা একটি বড় সময়, 1978 সাল, তার পূর্বেও ইন বসেছে। ক্ষেত্র বিশেষ, অর্থাৎ কোনো বিশেষ ক্ষেত্রেও ইন বসানো যায়, যেমন ইন দিস কেস, এই ব্যাপারে, এই ক্ষেত্রে দ্য প্যাসেঞ্জার ইজ গিলটি নট দ্য ড্রাইভার, বলছে যে এই ক্ষেত্রে চালক নয়, যাত্রীরাই হচ্ছে দোষী। আম আনাবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে অক্ষম, অর্থাৎ এই যে এই ক্ষেত্রে বা এই ব্যাপারে এরূপ বোঝাতেও ইন ব্যবহার করা হয়। ইন কোনো অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়, যেমন দ্য অ্যাপল ট্রিজ আর ইন ব্লসমস, দ্য হাউস ইজ ইন রিপেয়ার, অর্থাৎ বাড়িটি এখন মেরামত করার মধ্যেই রয়েছে, অর্থাৎ একটা কন্ডিশনকে এখানে নির্দেশ করা হচ্ছে, এই জন্য এখানে ইন বসানো হয়েছে। আম ইন আ গ্রেট ডেঞ্জার, অর্থাৎ আমি একটা বিপদের মধ্যে রয়েছে, এটা একটা আমার অবস্থাকে নির্দেশ করতেছে, এই জন্য এখানে বলা হয়েছে আই অ্যাম ইন আ গ্রেট ডেঞ্জার। ইন প্রিপোজিশনটি বিবেচনা অর্থেও ব্যবহার করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ওন ইন্টারেস্ট, বলছে তোমার স্বার্থে এটা তোমাকে অবশ্যই করতে হবে, অর্থাৎ তোমার বিবেচনায়, মানে তোমার জন্য এটা করতে হবে, ইন ইউর ওন ইন্টারেস্ট, এই জন্য এখানে ইন বসানো হয়েছে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার নেশন, তাহলে বলা হচ্ছে যে এখানে জাতির স্বার্থে আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমরা জানো যে এখানে হ্যাভ টু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হ্যাভ টু এটা হলো বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। অপরদিকে তোমরা জানো যে টু একটি প্রিপোজিশন, কিন্তু এই টুটা কিন্তু কোনো প্রিপোজিশন নয়, এখানে হ্যাভ টু একটা মডাল অক্সিলারিজ, এই জন্য এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ ওয়ার্ক বসেছে। এবং এখানে তোমরা দেখো যে প্রিপোজিশন ইনটা বসেছে বিবেচনা অর্থে, অর্থাৎ ইন দ্য ইন্টারেস্ট অফ আ নেশন, আমাদের জাতির স্বার্থেই এখানে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে বিবেচনা করা হয়েছে বোঝাতে ইন বসানো হয়েছে। গতি বোঝাতেও ইন বসে, যেমন দ্য মিনিস্টার গট ইন দ্য কার অ্যান্ড লেফট দ্য প্লেস, অর্থাৎ মিনিস্টার মানে মন্ত্রী সেই গাড়িতে উঠেছে, তার মানে গাড়িটা এখন গতিশীল, ছেড়ে যাবে, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং জায়গাটি ছেড়ে তিনি চলে গিয়েছেন, অর্থাৎ এখানে ইন প্রিপোজিশনটি গতিকে নির্দেশ করছে। শি ডিপড হার পেন ইন দ্য ইঙ্ক, অর্থাৎ কালির মধ্যে সে তার কলমটাকে ডুবিয়েছে, অর্থাৎ
এখানে বোঝাচ্ছে যে কালি মধ্যে ডুবেছে, মানে কি এখানে একটা গতি সঞ্চার হচ্ছে, যে কালি যখন এটা পূরণ করা হবে, কালি যখন এই কলমে ভরা হবে, তখন এটার মধ্যে একটা গতি সঞ্চার হবে, কলমটা দ্বারা লেখা যাবে। পেশা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। আমরা জানি যে প্রফেশন, যেমন হি ইজ ইন দ্য এয়ারফোর্স, অর্থাৎ তিনি বিমান বাহিনীতে আছেন, তাহলে বিমান বাহিনীতে চাকরি করা এটা একটি পেশা, এবং এর পূর্বে এই জন্য ইন ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ বিন ইন পলিটিক্স, অর্থাৎ তিনি রাজনীতিতে আছেন, তাহলে রাজনীতিটি হচ্ছে তার পেশা, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। কোনো কিছুর মাধ্যম বোঝাতেও ইন ব্যবহার করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ওয়াসিম স্পিক্স ইন ইংলিশ, অর্থাৎ ওয়াসিম কোন মাধ্যমে কথা বলছে, সেটা কি বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, এখানে ইংলিশে কথা বলছে, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। দ্য গার্ল স্পিক্স ইন আ লাউড ভয়েস, মেয়েটি উচ্চস্বরে কথা বলছে, অর্থাৎ কোন মাধ্যমে কথা বলছে, কিভাবে কথা বলছে, উচ্চস্বরে, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, কোন মাধ্যমে তুমি বিলটা পরিশোধ করবে সেটি বোঝানো হয়েছে যে ইউ হ্যাভ টু পে দ্য বিল, তোমাকে বিলটি পরিশোধ করতে হবে ইন ক্যাশ, অর্থাৎ নগদ অর্থে বিলটি পরিশোধ করতে হবে। অনুপাত বোঝাতেও ইন বসানো হয়, যেমন ইন ইংল্যান্ড 1 in 3 ইন্টার্স হায়ার এডুকেশন, এখানে বোঝানো হচ্ছে যে ইংল্যান্ডে 3 জনে 1 জন উচ্চশিক্ষা গ্রহণ করে, তাহলে এখানে কিন্তু একটা অনুপাত বোঝাচ্ছে 3:1, অর্থাৎ এখানে ইন বসানো হচ্ছে 1 in 3। ভ্যাট ইজ চার্জড অ্যাট দ্য রেট অফ 15 পয়সা ইন আ টাকা, বলছে যে 1 টাকায় 15 পয়সা ভ্যাট বসানো হয়, অর্থাৎ ভ্যাট চার্জ করা হয় 1 টাকাতে 15 পয়সা, সেক্ষেত্রেও যেহেতু অনুপাত বোঝাচ্ছে এই জন্য এখানেও ইন ব্যবহার করা হয়েছে। এখন আমরা শিখব অফ প্রিপোজিশনটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। নাও লেটস হ্যাভ আ লুক ফর দ্য ইউজ অফ ইন আ সেন্টেন্স। উপকরণ, মালিকানা, উদ্ভূত বা আগত, কারণ, বিষয় প্রভৃতি নির্দেশে অফ ব্যবহৃত হয়। প্রথমত আমরা জানবো যে উপকরণে কিভাবে অফ ব্যবহার করা হয়। দিস ইজ আ ড্রেস অফ ব্লু সিল্ক, অর্থাৎ এই যে পোশাকটা তৈরি হয়েছে ব্লু সিল্ক, নীল সিল্ক দ্বারা, তাহলে এখানে বোঝানো হচ্ছে যে উপাদান হিসেবে যে কোন ধরনের সিল্ক, এটা ব্লু, নীল রঙের, এটা উপকরণ হিসেবে কাজ করেছে এই পোশাকে, এই জন্য এখানে অফ বসানো হয়েছে। দ্য হাউস ইজ মেড অফ স্টোন, বলছে যে এই বাড়িটি পাথর দ্বারা নির্মিত, অর্থাৎ পাথর এখানে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানবো অফ মালিকানা অর্থে ব্যবহৃত হয়, যেমন দ্য পেন ইজ অফ মাই সিস্টার, অর্থাৎ এই কলমটি হচ্ছে আমার বোনের। তার দ্বারা কি বোঝা যায় যে কলমটির মালিক হচ্ছে আমার বোন। দ্যাট কার ইজ অফ মিস্টার হাবিব, অর্থাৎ হাবিব সাহেবের এই কার, তাহলে এই অফ দ্বারা হাবিব সাহেবকে নির্দেশ করছে যে হাবিব সাহেব হচ্ছে এর মালিক, অর্থাৎ মালিকানা প্রকাশ করছে। উদ্ভূত বা আগত, যেমন দ্য বয় কেম অফ আর হিজ ফ্যামিলি, যে ছেলেটি একটা ধনী পরিবার থেকে এসেছে, তাহলে কোথা থেকে এসেছে, ধনী পরিবার থেকে এসেছে, এই জন্য এখানে অফ বসেছে। দ্যাট উইম্যান ইজ অফ ইটালিয়ান ডিসেন্ট, বলছে এই নারী, ওই নারী হচ্ছে ইটালিয়ান বংশধর, অর্থাৎ কোন বংশ থেকে এসেছে, এই জন্য এখানে অফ বসানো হয়েছে। কারণ বোঝাতেও অফ বসে। দ্য ইয়াং বয় ডাইড অফ কলেরা, অর্থাৎ ছেলেটি কি কারণে মারা গেছে, এখানে কলেরায় মারা গেছে, এই জন্য কারণ হিসাবে এখানে অফ ব্যবহৃত হয়েছে। মিস্টার রহমান ডাইড অফ কোভিড-19, রহমান সাহেব কোভিড-19 মারা গেছেন, কি কারণে মারা গেছেন, কোভিড-19 মারা গেছেন, এই জন্য এখানে অফ বসানো হয়েছে। আই এম থিঙ্কিং অফ দ্য ম্যাটার, কোনো কিছু বিষয় বোঝাতেও অফ ব্যবহার করা হয়, যে আমি এই ব্যাপারে চিন্তা করছি বা এই বিষয়ে চিন্তা করছি। শি সেজ দ্যাট শি নোজ নাথিং অফ হার হাজব্যান্ড, সে বলল যে সে তার হাজব্যান্ডের ব্যাপারে কিছুই জানে না, অর্থাৎ সে তার হাজব্যান্ডের বিষয়ে কিছুই জানে না, তাহলে এই ক্ষেত্রে আমরা বিষয় যেহেতু বোঝাচ্ছে এজন্য অফ ব্যবহার করেছি। তো আজকের ক্লাস তোমাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। টেক কেয়ার, বাই বাই।